হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তিথি ব্লগস এইচডিবি চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানিয়ে একটি নতুন ব্লগ ভিডিও আবার নিয়ে চলে এলাম। আর যারা যারা তিথি ব্লগস এইচডিবি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর আজকের ডেটা খুব স্পেশালি ডে, এখনই বলছি না, তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি আর বকবক না করে। ইন্ট্রোতে তো তোমরা দেখতেই পেয়েছো যে আজকে আমার ঘরটাও একদম গোছানো হয়নি, জাস্ট ফ্রেশ হয়ে এসেই তোমার ব্লগটা শুরু করে দিয়েছি। যেহেতু সকাল হয়েছে তাহলে কি আর কোনো কাজ বন্ধ থাকবে? সবই আস্তে আস্তে চলতে থাকবে। আজকে কাজের প্রেশার এত বেশি, তো সেই জন্য আজকের ব্রেকফাস্টটা বাবা বলেই দিয়েছিল যে আমি পরোটা আর সবজি পাঠিয়ে দিব, তুমি আমার কথা বলেছিল যে মা তুই আর তোর মা খেয়ে নিস। তো সেই জন্য আজকে ব্রেকফাস্টটা তো ভালোই হলো। আর এখানে মা মটরশুঁটি, গাজর আর বিনস আলাদা করে সেদ্ধ করে নিচ্ছিল। আর তোমাদের আমি ব্লগের ইন্ট্রোতেই বলেছিলাম যে আজকে খুব স্পেশাল একটা ডে। আর স্পেশাল ডেতে একটু স্পেশালভাবে রান্না হবে না, সেটা কি করে হবে বলো তো বন্ধুরা? তো রান্না তো একটু স্পেশাল হবে, অবশ্যই তোমাদের সাথে আমিও শেয়ার করব। আর আজকে কিন্তু বাবা এই যে লাউডোগা পাতাও নিয়ে এসেছিল, তো সেটা করবে না, মা বললো অন্য কোনো দিন করবে। অন্য কাজে যেহেতু আমি ব্যস্ত ছিলাম, তো মা আজকে মশলাটা মাই করলো। মা বললো যে আমি করে নিচ্ছি, তোকে আর করতে হবে না। আর আয়োজন দেখে বুঝতেই পেরেছো যে মাংস তো হবেই, তো মাংসের মশলাও করছিল আর আদার্স যে রান্নাগুলো করবে সেটার মশলাও মা করে নিচ্ছিল। আর এখানে মা মাংস বসিয়েই দিয়েছিল, আর মাংসটা একদম নর্মালভাবেই করেছিল, তাই আর আমি শেয়ার করি না বলতে ভুল হলো, কারণ আমারও তো একটু মাঝে মধ্যে অন্য কাজ থাকে এদিক ওদিকে, সেগুলো করতে গেলে অনেক সময় মা রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর এই যে এখানে মা ভাত বসিয়ে দিয়েছে, আর মা আজকে ফ্রাইড রাইসও করবে। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে স্পেশাল ডেটা কি আজকে আমার দিদিভাইয়ের বার্থডে। যদিও বা দিদিভাইয়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু এবারের বার্থডেটা আমাদের বাড়িতেই ছোট্ট করে হয়েছে। আর আমার দিদিভাই ফ্রাইড রাইস খেতে আর মাংস খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তাই ও আবদার করেছিল মাকে যে অন্য কিছু তুমি যাই বানাও না কেন, ফ্রাইড রাইসের সঙ্গে মাংসটা বানাবেই। আর এখানে মার মোটামুটি ফ্রাইড রাইসে যেগুলো লাগবে সেগুলো গোছানোই আছে। আর আমার যে আমার মাসির কথা বলছি, মাসি ফ্রাইড রাইস, তারপর বিরিয়ানি, তারপরে পোলাও, এইসব আইটেমের রান্নাগুলো কিন্তু আমার মানি দারুণ করে। আমার মাও ভালো করে, কিন্তু মানেও খুব ভালো করে। আর এই যে এখানে মা একটু পকোড়া করছিল। শীতের দিনে তো তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা জানোই যে আমাদের বাড়িতে একটু বেশি পকোড়া হয়। গুড আফটারনুন বন্ধুরা। আর এই যে এখানে বার্থডে গার্ল খেতে বসে গেছে, আমি বসিনি, কারণ আমি যেহেতু ভিডিওটা করছিলাম সেই জন্য। লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, মাংস, তারপর পকোড়া, বাঁধাকপি ভাজা। তো দিদিভাইয়ের মোটামুটি যেটুকু পছন্দের খাওয়া সেগুলোই করা হয়েছিল। দিদিভাইয়ের বার্থডে তো কী হয়েছে, আমিও কিন্তু গিফট পেয়ে গেছি। আমি যেহেতু কিটক্যাট খেতে ভালোবাসি, তো দাদা আমার জন্য কিটক্যাট নিয়ে এসেছিলো আর দিদিভাইয়ের জন্য ড্যাডি মিল্ক নিয়ে এসেছিলো। গুড ইভিনিং বন্ধুরা। আর এই যে এখানে দিদিভাই কেক কাটবে, দেখো আমার উপরে কেমন রাগারাগি করছেও, খালি বলছো ভালো করে ভিডিও কর। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি, ফুড কেক আনার আরেকটা কারণ আমার মা বাবা ফুড কেক ছাড়া খায় না। আর আমরা দুজন ক্রিম কেক ভালোবাসলেও মা বাবার পছন্দ মতনই দাদা দেখছিলাম কেক এনেছিল, যদিও বা ক্রিম কেকও আনা হয়। আর এখানে আমার দিদিভাই ভিডিও করতে ব্যস্ত, ফটো তুলতেও ব্যস্ত। খুব সাধারণ আর ছোট্ট করে এই বার্থডেটা হয়েছিল। আর দিদিভাইও রাতে চলে গিয়েছিল। আগেরবার ওর বার্থডেটা দাদা বাড়িতেই হয়েছিল, আর এবার এসেছিল তাই। আর ও যেগুলো খেতে ভালোবাসে মা সেগুলোই রান্না করেছিল মোটামুটি। আর মারও তো শরীরটা ভালো না, তোমাদের আমি আগের ব্লগেও বলেছিলাম। তো মা যেটুকু পেরেছে সেটুকুই করেছে। আর এখানে দাদা দিদিভাই ডিনার করতে বসে পড়েছে, কারণ দাদাকে আবার বাড়ি চলে যাবে দিদিভাই দাদা, তো সেই জন্য ওরা খেয়ে নিচ্ছে আগেই।
রাত হয়ে গেছে আর দিদিভাই আর দাদাও বাড়ি চলে গেছে। আর আমাদেরও ডিনারও কমপ্লিট হয়ে গেছে, মানে আমার মা বাবা আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। যারা যারা তিথি ব্লগস এইচডিবি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি, খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর জন্মদিনটা জানি এইটুকুভাবেই সেলিব্রেট করা হয়েছে, কিন্তু বার্থডে তো যাই হোক না কেন। আর চলো তাহলে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।